এখন আমি আপনাদের সামনে আলোচনা করব দুইটা বাইক সম্পর্কে। একটি হচ্ছে হোন্ডা এক্স ব্লেড আর একটি হিরো এক্সট্রিম 160 সিসি, যেটা আর কি 160R। আসলে দুইটা বাইকের কিছু বেসিক কম্পারিজন আমি করব এখানে ফুল ডিটেলসে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রথমত আপনি এক্স ব্লেডের সাসপেনশনটা দেখেন। এর সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা একদম নর্মাল এবং চিকন দেখা যাচ্ছে। এইদিকে আপনি হিরো এক্সট্রিমের সাসপেনশনটা দেখেন, কত সুন্দর গর্জিয়াস ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, অনেক দামি একটা সাসপেনশন। আর যদি বলি এক্সপ্লেডটা হচ্ছে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড বাইক। বাইকটার সিটটা দেখেন যে কত প্রশস্ত। এখানে আপনি খুব সহজেই একটা ফ্যামিলি নিয়ে এই বাইকে রাইড করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া, এবং খুবই স্মুথ একটা বাইক, ইঞ্জিন জাপানি। আর এইদিকে যদি দেখি এক্সট্রিমটাও ফ্যামিলি নিয়ে রাইড করতে পারবেন, তবে তুলনামূলকভাবে আপনি এক্সপ্লেটের চাইতে একটু হয়তো অসুবিধা হতে পারে, যেহেতু এটা এক্সপোর্ট সিরিজের একটা বাইক। আর এক্সপ্লেটের মিটারটা দেখেন যে মিটারটা অনেক ছোটো। যারা মোটো ব্লগ করে তারা মিটারে তাদের ছবিটা মানে ক্যামেরাতে মিটারে কত কিলোমিটার বেগে যাচ্ছে গাড়ি সেটা আসবে না। আর আর সিটের কথা তো বললামই, সিটটা অনেক প্রশস্ত। আপনি ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে এটাতে রাইড করতে পারবেন। আর এইদিকে এক্সপ্লেট, আসলে এক্সপ্লেটের লুকটা অনেক গর্জিয়াস, দেখেন কত সুন্দর। আর যেহেতু এটা একদম নিউলি লঞ্চড একটা বাইক, এটার ফিচার্সও অনেক বেশি দেওয়া। এই এক্সপ্লেটের চাইতে এই এক্সট্রিমে অনেক বেশি ফিচার্স আপনারা দেখতে পাচ্ছেন। যে এটার সাসপেনশনটা তো দেখলেনই। পরে এক্সপ্লেটের সিটের কথা তো আমি বারবারই বলছি। পাশাপাশি এটার যে ইঞ্জিন, এটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন, যার কারণে আপনার ঠান্ডা হবে এয়ারের মাধ্যমে। আর এক্সট্রিমের ইঞ্জিন হচ্ছে অয়েল কুল, ওটা অয়েলে ঠান্ডা হবে, যার কারণে খুব দ্রুত ঠান্ডা হবে এবং আপনি দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন। যদিও এক্স ব্লেডও আপনি খুব দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং আমি বলবো যে যারা ফ্যামিলি রাইড করবেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরবেন, তারা এক্স ব্লেডটা নেন। আর যারা মোটামুটি একটু গতি চাচ্ছেন, বেশি টর্ক চাচ্ছেন, 4 ভালভ ইঞ্জিন চাচ্ছেন, তারা নিতে পারেন আপনি এক্সট্রিমটা নিতে পারেন। আর এক্সট্রিমের সুইচ কোয়ালিটিগুলো একটু নর্মাল আমার কাছে লাগছে। সুইচ কোয়ালিটিগুলো বেশ নর্মাল, অনেক চিপ। সুইচ কোয়ালিটিগুলো যদি একটু ভালো করতো তাহলে ভালোই হতো, তবে আশা করি তারা ভবিষ্যতে সুইচ কোয়ালিটিগুলো ভালো করবে। আর ওভারঅল যদি লুকটা বলতে পারি, তাহলে এক্সট্রিমের লুকটা আপনার যথেষ্ট ভালো। তবে যেটা বলছিলাম আর কি, যে ফ্যামিলি ওরিয়েন্টেড বাইক না, এটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড বাইক। ফ্যামিলি ওরিয়েন্টেড হচ্ছে এই যে এক্স ব্লেডটা। আর দুইটাতেই কিন্তু এবিএস আছে, তবে এক্সট্রিমে আছে ডুয়েল চ্যানেল এবিএস, আর এদিকে এক্স ব্লেডে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, অর্থাৎ সামনের চাকায় অনলি এবিএস আছে আর এবিএস নাই, মানে একটা এবিএস আর কি। আর এক্সট্রিমের সাসপেনশনটা তো দেখালামই, কত সুন্দর দেখেন, KYD সাসপেনশন, এটা জাপানি একটা সাসপেনশন। এদিকে এক্সপ্লেটের সাসপেনশনটা দেখেন যে সাসপেনশনটা অনেক চিকন, হয়তো বা মাইলেজ বেশির জন্য বা জানি না কেন কোম্পানিটা করছে, তবে আশা করি তারা সাসপেনশনটা আরেকটু মোটা করলে খুব ভালো হতো, দেখতেও অনেক সুন্দর লাগতো, পাশাপাশি অনেক গ্রিপটা ভালো পাওয়া যেত। আর এইদিকে এক্সট্রিমের অয়েল কুল যে ইঞ্জিন, সেটা কোম্পানি ক্লেম করছে 4 ভালভের ইঞ্জিন, আর এক্স ব্লেড হচ্ছে 2 ভালভের ইঞ্জিন। কোম্পানি ক্লেম করছে যে 3000 কিলোমিটার আপনি অনায়াসে রাইড করতে পারবেন। এক্সট্রিমে একটা চার্জ দেওয়ার জন্য, মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা কেবল রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর পজিশনে রাখা হয়েছে। ওভারঅল লুকের দিক থেকে কিন্তু এক্সট্রিমটা সবসময় এগিয়ে থাকবে। লুক, পাওয়ার, গতি, স্টাইলিশ এভরিথিংয়ের দিক থেকে এক্সট্রিমটা অবশ্যই এগিয়ে থাকবে। দামটা কিন্তু সেম, দুইটা বাইকেরই দাম সেম, কিন্তু আমি বলবো যে যার উদ্দেশ্য হচ্ছে গতি, একটু টানটুন দিবেন, তারা এক্সট্রিমটা নেবেন। আর যারা ফ্যামিলি ওরিয়েন্টেড ভদ্র রাইডার, কোনো ধরনের এসব চিন্তাভাবনা নাই,
তারা নেবেন হচ্ছে এক্স ব্লেড। ধন্যবাদ সবাইকে।